সকালবেলা অফিসে যাবার সময় উর্মি এসে তার স্বামী রেজাউলকে বলল, তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও, আমার আর এই বাটন মোবাইল ভালো লাগে না। রেজাউল বলল, তুমি আবার সকাল সকাল শুরু করলে অফিসে যাবার সময়? তোমাকে তো বললাম হাতে টাকা পয়সা আসলে একটা টাচ মোবাইল কিনে দিব। টাচ মোবাইল কি? আমাকে তুমি আইফোন কিনে দিবে। আমার সব বান্ধবীর আইফোন আছে। রেজাউল বলল, তুমি কি পাগল হয়েছো? আমার যে টাকা বেতন তার সব টাকা জমিয়ে রাখলে 1 বছর লাগবে একটা আইফোন কিনতে। আমি এত কিছু বুঝি না, আমার আইফোন লাগবে, আর যদি দিতে না পারো তাহলে বুঝবো তুমি একটা কাপুরুষ। কথাটি বলেই জিদ দেখিয়ে উর্মি বের হয়ে গেল। খাবার টেবিলে নাস্তা দিতে দিতে উর্মি নিজে নিজে বলতে লাগলো, আমার হয়েছে জ্বালা, সারা দিন সংসারে কাটাকাটি করো, সবাইকে সেবা যত্ন করো, দিন শেষে একটা কিছু চাইলেই টাকা নেই। রেজাউল এসে বলল, আমি তোমার সব চাহিদা পূরণ করার চেষ্টা করি আমার সাধ্য মতো, তবুও তুমি এমন রাগ করছো। উর্মি বলল, আমাকে কোন জিনিসটা তুমি এনে দিতে পারো শুনি? একটা কাপুরুষ ছোট লোকের বাচ্চা স্ত্রীকে একটা চট দিয়ে বলল, তুমি আমাকে কাপুরুষ ছোট লোকের বাচ্চা বললে? তুমি আমার গায়ে হাত তুললে? রেজাউল বলল, হ্যাঁ তুললাম। এত চাহিদা হলে আমাকে বিয়ে কেন করেছিস? কেন প্রেম করেছিস? তখন কি আমার ইনকাম কত জানা ছিল না? তোমার ইনকাম কত জানা ছিল, কিন্তু তুমি যে গাধা সেটা জানা ছিল না। মানে সব সময় শুধু ইনকাম কম সেই ওসিলা দাও, ইনকাম বাড়াতে জানো না। রেজাউল অবাক হয়ে বলল, ইনকাম কিভাবে বাড়াবো আমি? তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না। উর্মি একটা হাসি দিয়ে বলল, তুমি যে চাকরিতে আছো তাতে অনায়াসে ভালো অঙ্কের টাকা ঘুষ নেওয়া যায়। এখন বলো না তুমি ঘুষ খেতে জানো না। তোমার কলিগদের থেকে শিখে নিও কিভাবে তারা তাদের স্ত্রীকে খুশি রাখে। উর্মির শেষ কথাটা রেজাউলের কানে বাজতে থাকে বারবার। অফিসে বসে আছে রেজাউল, আজ তার কাজে মন বসছে না। এমন সময় ইকবাল এসে বলল, রেজাউল ভাই মন মেজাজ খারাপ নাকি? মুখ গোমরা যে। রেজাউল ভাবলো ইকবালকে ঘুষের বিষয়টা জিজ্ঞাসা করা যেতে পারে। চুপ কেন ভাই, কি সমস্যা বলে ফেলেন, দেখবেন হালকা লাগবে। রেজাউল ঢোক গিলে বলল, আসলে ভাই যে টাকা ইনকাম করি তা দিয়ে বাসায় খুব সমস্যা হয়। স্বাভাবিক, হবারই কথা। রেজাউল অবাক হয়ে বলল, তাহলে আপনারা কিভাবে ম্যানেজ করেন? ইকবাল হাসতে লাগলো কথাটা শুনে। হাসছেন কেন ভাই, বলেন না। ইকবাল বলল, সবকিছুরই সিস্টেম আছে ভাই, আপনি আসলে সহজ সরল মানুষ তো তাই বোঝেন না। রেজাউল বলল, এজন্যই আপনার সাথে পরামর্শ করছি ভাই, একটু বুঝিয়ে দিন, আমার খুব সমস্যা হচ্ছে সংসার চালাতে। ইকবাল বলল, এটা তো খুব কঠিন কিছু না। আপনার কাছে নেক্সট যে লোক আসবে, যে কোনো কাজের কথা বলবে, আপনি বলবেন আমাকে 2000 টাকা দিন, তাহলে কাজ হবে, না হলে হবে না। রেজাউল কিছুটা অবাক হয়ে বলল, আমি টাকা চাইলেই কি দিবে? অবশ্যই দিবে, কেন দিবে না ভাই, কোনো সমস্যা হবে না তো? ইকবাল হাসতে হাসতে বলল, একবার ট্রাই করে দেখেন, একবার ভয় ভেঙে গেলে আর কোনো সমস্যা নেই, তারপর দেখবেন বইয়ের প্যান বন্ধ, পকেটও লাল। ইকবাল কথাগুলো বলে চলে গেল আর রেজাউল বিষয়গুলো নিয়ে ভাবতে লাগলো। রাতে বিছানায় শুতে যাচ্ছিল উর্মি। রেজাউল তার পাশে বসে হাত ধরে বলল, তখন একটু মাথাটা গরম হয়ে গেছিল তাই হাত তুলে ফেলেছি। উর্মি হাত ছাড়িয়ে শুয়ে পড়ল। রেজাউল বলল, আজকে অফিসে ইকবালের সাথে আলোচনা করেছি, টাকা ইনকাম বাড়ানোর একটা সিস্টেম পেয়েছি। উর্মি সাথে সাথে উঠে বলল, কি সিস্টেম? রেজাউল বলল, তুমি তো বলেছিলে ঘুষ নেবার কথা, আমি তো কখনো নেইনি, ওর কাছ থেকে জেনে নিলাম কিভাবে কি করতে হয়। আশা করি 1-2 মাসের ভিতরে তোমাকে একটা আইফোন কিনে দিতে পারবো। উর্মি খুশি হয়ে বলল, আমার লক্ষ্মী জামাই, কিন্তু আমি তো কখনো কোনোদিন কোনো মানুষকে ঠকাইনি, কাউকে মিথ্যা কথা বলিনি, কোনো অন্যায় কাজ করিনি, এটা করা কি ঠিক হবে? উর্মি বলল, এত সততা ধুয়ে কি পানি খাবে নাকি? এতদিন তো সব ছেড়ে দেখলে তো কি অবস্থা সংসারের, সবাই যখন করছে তুমিও একটু করো, দেখবে আমাদের ভাগ্য বদলে যাবে। উর্মি স্বামীকে জড়িয়ে ধরল, কিন্তু রেজাউলের মনের ভাবনা গেল না। পরদিন অফিসে বসে কাজ করছিল রেজাউল। এমন সময় ইকবাল একটা লোক নিয়ে এসে বলল, ভাই ওনার কাজটা একটু করে দিই। তারপর একটা চোখ টিপ মারল। ইকবাল চলে যেতে লোকটা বসে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, ভাই আমার কাজটা কি হবে? ইকবাল ফাইলটা চোখ বুলিয়ে অনেক সাহস সঞ্চয় করে বলল, অবশ্যই হবে, কিছু খরচ লাগতে পারে। লোকটা বলল, কি খরচের কথা বলেন? রেজাউল খুলে বলল, আসলে সবকিছুর ব্যবস্থা করতে 2000 টাকা লাগবে। অন্য লোকটা দাঁড়িয়ে বলল, আপনি আমার কাছ থেকে ঘুষ চান? আপনার এত বড় সাহস, সরকারি অফিসে বসেছেন বলে যা খুশি তাই করবেন? আপনি জানেন আমি কে? তার চিৎকারে রেজাউল ভেতরে ভেতরে খুব ভয় পেল। এমন সময় আসলো ইকবাল। কিরে ভাই কি হয়েছে, এখানে এত চেঁচামেচি কেন? ইকবালকে দেখে রেজাউল কিছুটা স্বস্তি পেল। লোকটা বলল, আপনার কথা মতো ওনাকে আমার ফাইল দিলাম, আর বললো ওনাকে নাকি 2000 টাকা দিতে হবে। এভাবে সরকারি অফিসে বসে ঘুষ খাচ্ছে, আমি আজকেই ওনার নামে পত্রিকায় রিপোর্ট করব। ইকবাল বলল, রেজাউল ভাই আপনাকে তো আমি অনেক ভালো মানুষ মনে করতাম, আপনিও শেষমেশ এসব শুরু করলেন। ইকবালের কথা শুনে রেজাউল একেবারে ভেবাচাকা খেয়ে গেল। তারপর সবাই মিলে তাকে গালমন্দ করতে লাগলো, আর রেজাউল ভয়ে চোখের জল ছেড়ে দিল। কারাগারে বন্দী রেজাউল। ঘুষখোর অপরাধে তার 6 মাসের জেল আর 2 লক্ষ টাকা জরিমানা হয়েছে। সারা জীবন যে মানুষটা কোনো ক্ষতি করেনি কারো, সে বউয়ের প্ররোচনায় একটা ভুল করে ফেললো। আজ মনে হচ্ছে আসলেই বড্ড বেশি ভুল হয়ে গেছে। এমন সময় তার স্ত্রী উর্মি এসে বলল, এমনিতেই অভাবের সংসারে রেখে এতদিন কষ্ট দিয়েছো, এখন আবার নতুন ঝামেলা, ঠিকমতো ঘুষ খেতে পারলে না, কাপুরুষ। রেজাউল চোখের জল ছেড়ে বলল, আমি কি করব বলো, আমি তো চেষ্টা করেছিলাম কিন্তু ভাগ্য সহায় হলো না। লোকটা যে সাংবাদিক আমি বুঝতে পারিনি, তাছাড়া ইকবাল আমার সাথে এমন একটা কাজ করবে আমি জানতাম না। আমি যা করেছি তোমার কথাই করেছি, তোমার জন্যই করেছি, তুমি আমাকে ভুল বুঝবে না প্লিজ, একদম বাজে কথা বলবে না। তুমি যা করেছো নিজের জন্য করেছো, নিজের ইনকাম বাড়ানোর জন্য করেছো, আমার জন্য কিছু করনি। আর তাছাড়া আমার জন্য কিছু করলেও সেটা তোমার দায়িত্ব, আমি তোমার স্ত্রী। তুমি প্লিজ কিছু টাকা জোগাড় করে আমাকে জামিনের ব্যবস্থা করে দাও, এখানে আমার খুব একা লাগে, খুব কষ্ট হয়। মাথা খারাপ হয়েছে তোমার জন্য মানুষের কাছ থেকে টাকা ধার করতে যাব, তারপর কতদিনে শোধ করতে পারবে বা আদৌ পারবে কিনা সেটা ঠিক নেই, তোমার সমস্যা তুমি বোঝো। কথাগুলো বলেই নির্দোষের মতো উর্মি চলে গেল। কারাগারে
অন্ধকারে অঝরে চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না রেজাউলের। এভাবেই কেটে গেল 6 মাস। 6 মাস পর একদিন দরজায় কলিং বেলের চাপ পড়ল। উর্মি দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে দেখলো দরজায় দাঁড়িয়ে আছে তার স্বামী রেজাউল। 6 মাস পর নিজের স্ত্রীকে দেখে চোখ ভরে এলো রেজাউলের। উর্মি বলল, তুমি এখানে কি করছো? রেজাউল কিছু বলতে যাবে তার আগেই পিছন থেকে কেউ এসে বলল, কে এসেছে বাইরে? দাঁড়িয়ে আছো কেন? রেজাউল অবাক হয়ে দেখলো তার বন্ধু সাইফুল এসে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে মাত্র ঘুম থেকে উঠে আসলো। দোস্ত, তুই আমার বাসায়? উর্মি বলল, আমি ওনাকে আমার সাথে থাকতে বলেছি। কথাটা তীরের চেয়েও বেশি ভয়ঙ্কর ভাবে বিঁধল রেজাউলের বুকে। জেলে যাবার আরো 1 মাস আগে একদিন রাস্তায় দেখা হয়ে যায় সাইফুলের সাথে। রাস্তা দিয়ে যাবার সময় হঠাৎ সাইফুল দূর থেকে দেখে বলল, কিরে দো, তুই রেজাউল না? হ্যাঁ, আমি রেজাউল, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আরে আমি সাইফুল, আমাকে চিনতে পারছিস না? ছোটবেলার বন্ধুকে ভুলে গেলি? আরে দোস্ত, কি বলিস? তোকে তো চেনাই যাচ্ছে না। তোর তো অনেকদিন কোনো খোঁজ খবর নেই। শুনেছিলাম বিদেশে ছিলি। সাইফুল সানগ্লাসটা খুলে বলল, হ্যাঁ, অনেক বছর বিদেশে ছিলাম, টাকা পয়সা কামিয়েছি, এখন দেশে ফিরলাম, এখানে কিছু করব। দেশের ছেলে দেশে চলে এসেছিস, ভালো হয়েছে। সত্যি বলতে টাকা পয়সা যে ইনকাম করেছি, বাকি জীবন বসে খেলেও সমস্যা হবে না। আইফোন, নতুন গাড়ি, সবকিছুই কেনা হয়ে গেছে। সাইফুলের কথাগুলো শুনে বারবার আকৃষ্ট হচ্ছিল উর্মি, আর মনে মনে ভাবছিল সে যে পরিমাণ সুন্দরী তার এরকম একটা স্বামী দরকার ছিল। অথচ কপালে জুটেছে রেজাউলের মতো একটা ফকিন্নির বাচ্চা। তুমি সত্যি ওকে তোমার সাথে থাকতে বলেছো? আমি তো তোমাকে এখনো ডিভোর্স দেইনি। উর্মি উত্তেজিত হয়ে বলল, সবার টাকা দিতে না পেরে কথা শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। আমার আর কিছু ভালো লাগছিল না। তুমি চলে গেছো জেলে। তারপর একদিন সাইফুল আমাদের বাসায় আসলো। দরজা খুলে দিতে সাইফুল ঘরে এসে বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? উর্মি দরজা খুলেই হাতের দামি মোবাইল আর গাড়ির চাবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ব্যাপার, আমার বন্ধু কি চাকরিতে? আপনি দেখছি চুপ করে আছেন। উর্মি বলল, আপনার বন্ধু 6 মাসের জন্য জেলে গেছে, ঘুষ খেতে গিয়ে ধরা খেয়েছে তাই। সাইফুল বলল, এই ঘটনা কতদিন হলো? 1 মাস। সাইফুল একটু মুচকি হেসে বলল, আপনার ঘরের অবস্থা দেখে বুঝতে পারছি তেমন একটা ভালো না। তাছাড়া আমার বন্ধু কি পরিমাণ টাকা ইনকাম করতো সেটাও আমার জানা আছে। আপনার মনের অবস্থাও এখন খুব একটা ভালো না। আপনি যদি চান আপনার সবকিছু এক তুড়িতে আমি ঠিক করে দিতে পারি। উর্মি অবাক হয়ে তাকিয়ে বলল, কিভাবে? সাইফুল উর্মির হাত ধরে বলল, এভাবে কতদিন বসে থাকবেন? 6 মাস কি আর না খেয়ে থাকা যায়? তাছাড়া কি বা খেতেন? নিশ্চয় শাকপাতা, যা বলবেন তাই দিব, কিন্তু কোনো কথা শুনতে চাই না। উর্মি বুঝতে পারলো সাইফুল কি বলতে চাচ্ছে, কিন্তু কিছুই বলল না। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, কিন্তু আজ সে অভাবের কাছে বাধা। বেডরুমটা কোন দিকে সুন্দরী? উর্মি অবাক হয়ে তাকিয়ে চোখের জল মুছে বেডরুমের দিকে চলে গেল, আর পেছনে হাসতে হাসতে গেল সাইফুল। তারপর থেকে উনি এখানেই থাকে। রেজাউল উত্তেজিত হয়ে সাইফুলের কলার ধরলে এক ঝটকায় হাত সরিয়ে সাইফুল বলল, আর একবার এই দুঃসাহস করলে এবার 6 বছরের জন্য জেলে পাঠাবো। কিভাবে কি করতে হবে সব আমার জানা আছে। টাকা থাকলে কোনো কিছুর ভয় নেই, সবকিছু আমার পকেটে। সাবধান করে দিলাম, তোর এই বাসার ভাড়া দিয়েছি, 6 মাস তোর বউকে বসিয়ে খাইয়েছি। আগে সবকিছু পোষাতে হবে, তারপর তোর কথা চিন্তা করব। কথাটা বলেই উর্মির হাত ধরে রেজাউলের মুখের উপর দরজা বন্ধ করে দিল সাইফুল। বন্ধ দরজার গোড়ায় বসে অঝরে কাঁদতে লাগলো রেজাউল। যার জন্য এত কিছু করতে গেল, আজ তাকেই পাশে পেল না, বরং পেল ধোঁকা। সম্মানিত ভিউয়ার্স, এটা কি তার ভাগ্য নাকি কৃতকর্মের ফল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গল্পটির রচনায় অভি ও চিত্রগ্রহণ ইফতি হোসেন এবং সম্পাদনায় কামরুল হাসান বাবু ও আলমগীর।